হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা চলে এসেছি একটা ফার্মে। প্রথম এইসব দেশের ফার্মে এসে বেশ মজা লাগতো। তো মনে হতো যে গরু, ছাগল, ভেড়া দেখার জন্য কেউ ফার্মে আসে নাকি টিকিট কেটে। কিন্তু যেখানে যেমন ব্যবস্থা সেখানে তো তেমনভাবেই চলতে হবে। আর বাচ্চারাও ফার্মে এলে ভীষণ মজা পায়। আমাদের দেশে যেমন গরু, ছাগল সহজেই রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, এখানে তো তেমন সুযোগ ঘটে না। সেই জন্য ফার্মে এলে এই সব জীবজন্তুর সাথে তাদের কিন্তু একটা পরিচিতি হয়। এই যে এখানে এসে যেমন দেখছো, এই যে ছাগলকে খাওয়ানোর একটা সুন্দর ব্যবস্থা এখানে। এই যে 50 সেন্টস দিয়ে এখান থেকে ছাগলের খাবার কিনে ছাগলদের কিন্তু খাওয়ানো যায়। তো আমার তো বেশ ভয় লাগছিল, আরও যখন খাওয়াচ্ছিল মনে হচ্ছিল যে হাতে না কামড়ে দেয় ছাগলটা। তারপর তাদেরকে খাইয়ে হাত ধোয়ানোর কিন্তু একটা সুন্দর ব্যবস্থা এখানে ছিল, যেহেতু তাদের মুখের লালাতে অনেক ধরনের জার্ম থাকে। ছাগল, ভেড়া, গরু এগুলো পরিচিত অ্যানিম্যালদের ছাড়াও কিন্তু এই দেশীয় কিছু অ্যানিম্যালও ফার্মে এলে দেখতে পাওয়া যায়, যেমন এই যে অ্যালপ্যাকা এবং লামা। তবে এখানে এসে যে জিনিসটা এবার আমাদের সব থেকে ইন্টারেস্টিং লেগেছে সেটা হলো এই শিপ শিয়ারিং বা ভেড়ার গা থেকে লোম ছাড়ানোর প্রক্রিয়া। তো দেখতে মনে হচ্ছে যে প্রক্রিয়াটা কত নিষ্ঠুর, মনে হয় ভেড়াটার হয়তো খুব ব্যথা লাগছে। আসলে কিন্তু ব্যাপারটা তা না। এই যিনি শিয়ারার বা ভেড়ার গা থেকে লোম ছাড়িয়ে দিচ্ছেন তিনি কিন্তু অনেক অভিজ্ঞ এবং তিনি জানেন যে সঠিক কিভাবে ভেড়াটাকে ধরলে তার ব্যথা লাগবে না। তাকে কিন্তু যথেষ্ট কমফর্টেবলি ধরা হয়। এই ব্যাপারটা আসলে হেয়ার কাট করার মতো। রেকমেন্ড করে বছরে একবার যাতে ভেড়ার গা থেকে লোম ছাড়ানো হয়। সামারের আগে বা স্প্রিংয়ের শেষে ভেড়ার গা থেকে লোম ছাড়ানোটা ইম্পর্টেন্ট, কারণ সামারের সময় যেহেতু তাপমাত্রা অনেক বেশি থাকে তাই ভেড়া কিন্তু ওভারহিট হয়ে মারাও যেতে পারে। হেলথ এবং হাইজিনের জন্য ভেড়াটার গা থেকে লোম ছাড়ানো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বেশি দিন লোম না ছাড়ানো হয় তাহলে লোমগুলো বড় হয়ে তাদের চোখের ওপরে এসে পড়বে। এই ক্ষেত্রে তাদের কিন্তু ব্লাইন্ডনেস হবে, তাদের দেখতে অসুবিধা হবে। তারপর ওই লোমের ওয়েটে তাদের চলাফেরা করতেও কিন্তু অসুবিধা হবে। আবার লোমগুলো বড় হয়ে যাওয়ার জন্য তাদের শরীর থেকে বর্জ্য পদার্থ বেরোনোর সময় লোমে আটকে যাবে এবং তার জন্য কিন্তু তাদের বিভিন্ন রকম রোগ অসুখ হওয়ারও সম্ভাবনা আছে। ভেড়ার ব্রিড অনুযায়ী কিন্তু ভেড়ার লোমের কোয়ালিটি ডিপেন্ড করে এবং ভেড়ার গা থেকে যদি দীর্ঘদিন লোম না ছাড়ানো হয় তাহলে উলের কোয়ালিটিরও কিন্তু পার্থক্য হয়ে যায়। যত বেশি লোম ছাড়ানো হবে উলের কোয়ালিটি ততই ভালো হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, এটা তো কৃত্রিম উপায়ে ভেড়ার গা থেকে লোম ছাড়ানো হলো, কিন্তু ওয়াইল্ডে যে শিপ সেগুলো লোম কি করে ছাড়ানো হয়, অ্যাকচুয়ালি ন্যাচারাল উপায়ে কিন্তু তারা তাদের লোমগুলো শেড করে গাছের সাথে ঘষে বা কোনো পাথরের সাথে তাদের শরীরটাকে ঘষে। তো তোমাদের এই শিপ শেয়ারিংটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।